আজকে আপনাদের সাথে আমি আমার পছন্দের একটি রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে মাছের ডিমের দু পেঁয়াজি বা মাছের ডিমের ভুনা। এই রেসিপিটা আমার কাছে খুবই ভালো লাগে, মাছের চেয়েও মাছের ডিমটা আমার কাছে বেশি ভালো লাগে। এই জন্য এখানে আমি রুই মাছের কিছু ডিম নিয়ে নিয়েছি। রুই মাছের ডিম দিয়ে আজকে মাছের ডিমের ভুনাটা আমি করব। কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেল দেইনি। এই তেলে আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে হালকা আমি একটু ভেজে নেব। আপনারা একটু খেয়াল করবেন যাতে করে পেঁয়াজটা পুড়ে না যায়। পেঁয়াজটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু ভুনাটা খেতে ভালো লাগবে না। পেঁয়াজটা হালকা লাল কালারের মতো বেরেস্তা করে আমরা নেব। এই জন্য আমি এই পেঁয়াজের সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটা একটু পরিমাণ মতো দেবেন, লাগলে আমরা প্রয়োজনে পরে লবণটা অ্যাড করে দেব। এখন লবণের সাথে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো, আর ঝালের জন্য দিয়ে দেবো 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো। এই হলুদ, মরিচ আর লবণ দিয়ে পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিচ্ছি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবেন। আমি যখনই আমার চ্যানেলে কোনো নতুন ধরনের রেসিপি আপলোড করব, আপনি সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখুন পেঁয়াজটাকে কিন্তু আমি হালকা একটু ভেজে নিচ্ছি। এখন হাতে করে আমি সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম যাতে করে গুঁড়ো মশলাটা পুড়ে না যায়। তাই এখানে একটু জল দিয়ে তারপরে মশলাটা পেঁয়াজের সাথে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু চুলার আঁচটাকে আমি একদম মাঝারিতে করে রেখেছি, কারণ হাই হিটে জাল বাড়িয়ে যদি আমি পেঁয়াজটা ভাজতে যাই তাহলে গুঁড়ো মশলাটা পুড়ে যাবে, আর পেঁয়াজটাও কিন্তু একদম বেশি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য চুলার আঁচটাকে মাঝারিতে করে পেঁয়াজটা আমি একটু নরম করে ভেজে নেব। আমি কিন্তু ডিমটা এখনও ভাজিনি বা ডিমটা এখনও তেলে দেইনি, একদমই কাঁচা আছে। আপনারা চাইলে এই মাছের ডিমটাকে হালকা একটু ভেজেও নিতে পারেন, সেটাও খেতে ভালো লাগে। আর তা না হলে আমি যেভাবে করে করছি আপনারা এভাবে করে করতে পারেন, এটাও খেতে ভীষণ ভালো লাগে। আমার কাছে কেন যেন মাছের চাইতে মাছের এই ডিম বা তেল পটকাটা বেশি ভালো লাগে। আমি তাই এভাবেই মাঝে মধ্যে যদি মাছের থেকে ডিম বের হয় আমি রেসিপিটা করে থাকি, বাড়ির সবাই খুব পছন্দ করে। এখন যখন এই পেঁয়াজটা হালকা ভাজা ভাজা হয়ে এসছে আমি মাছের ডিমগুলো দিয়ে দিয়েছি। ডিম দিয়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে আমি মিক্সড করে দিচ্ছি। এই ডিমগুলো কিন্তু একদম ভেঙে যাবে আর পেঁয়াজের সাথে খুব ভালোভাবে মিক্সড হয়ে যাবে, তাহলে কিন্তু এই ভুনাটা খেতে ভালো লাগবে। আপনারা অবশ্যই এভাবে চামচ দিয়ে কন্টিনিউ নেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে দেবেন। যারা মাছের ডিম খেতে ভালোবাসেন বা মাছের তেল পটকা খেতে ভালোবাসেন তারা এইভাবে পেঁয়াজ দিয়ে হয় মাছের ডিম না হলে মাছের তেল পটকা করে দেখবেন, খেতে ভীষণ ভালো লাগে। গরম ভাতের সাথে তো আমার ভীষণ ভালো লাগে। আমি আরেকটু তেল এখানে সামান্য দিয়ে দিলাম, আমার আরেকটু তেলের প্রয়োজন ছিল তাই তেলটা একটু দিয়ে ভালো করে আবার মিক্সড করে নিচ্ছি। দেখুন এই সময় কিন্তু ডিমটা হালকা একটু সিদ্ধ হয়ে যাবে, যেহেতু আমরা কাঁচা ডিমটা পরে পেঁয়াজের সাথে অ্যাড করেছি, আগে থেকে ডিমটা ভেজে রাখিনি তাই ডিমটাও হালকা একটু সিদ্ধ হওয়ার প্রয়োজন আছে। এখন আমি খুব ভালো করে ডিমটাকে পেঁয়াজের সাথে মশলার সাথে মিক্সড করে নিলাম। এতে করে মশলার যে কাঁচা স্মেল আছে সেটাও নষ্ট হয়ে যাবে, আর পেঁয়াজের সাথে ডিমটা খুব ভালোভাবে একদম ভুনা ভুনা হয়ে গেছে। আর এই ডিমের যে ভুনাটা এটার মধ্যে কিন্তু তেল খুব একটা বেশি দেবেন না, প্রয়োজনে পরে আমি যেরকম তেলটা অ্যাড করলাম সেভাবে তেলটা অ্যাড করে দেবেন, কিন্তু আগে যদি খুব বেশি তেল দিয়ে দেন তাহলে কিন্তু ভুনাটা খেতে ভালো লাগে না। এখন এখানে আমি সামান্য পরিমাণে একটু ঝোল দিয়ে দেব, হালকা একটু ঝোল দেব। আমি কিন্তু খুব একটা ঝোল রাখবো না, এটা শুধু দিলাম যাতে করে ডিমটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। আপনারা এই ঝোলটা না দিয়েও রান্নাটা করতে পারেন, কিন্তু আমার কাছে একটু ঝোলটা দিলে পরে খেতে ভালো লাগে। এতে করে পেঁয়াজটাও একটু নরম হয়ে আসবে আর ডিমটাও একটু সিদ্ধ হয়ে যাবে। এই রেসিপিটা সাধারণত গরম ভাতের সাথে খেতেই বেশি ভালো লাগে। আপনারা যখনই এরকম রুই মাছের ডিম, শুধু রুই মাছের ডিম না, যে কোনো মাছের ডিম যদি বের হয় বা তেল পটকা বের হয় এইভাবে করে দেখবেন, দেখবেন সিম্পল একটা রেসিপি অথচ গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে। আমি কিন্তু ঝোলটা একদমই শুকিয়ে ফেলছি এবং পেঁয়াজটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আর ডিমটা কিন্তু সম্পূর্ণ ভেঙে গেছে। আমি ক্লোজ করে আপনাদের একটু দেখাচ্ছি, দেখুন রেসিপিটা ঠিক এরকম হবে।
হয়ে গেল আমার রুই মাছের ডিমের দো পেঁয়াজি বা ভুনা। আশা করি রেসিপিটি ভালো লেগেছে। আবার ফিরবো, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।